আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা স্বাস্থ্য সুরক্ষার পঞ্চম অধ্যায় কৈশোরের কথামালা এই চ্যাপ্টারের ছকগুলো পূরণ করব। তো প্রথমে চলো যাওয়া যাক কি কি ছক আছে এবং কি কি কথা বলছে সেগুলো আমরা একটু দেখি। তো এখানে প্রথম দিকে তোমাকে একটা চিঠি আলোচনা করেছে। এটা হচ্ছে একজন বন্ধু বর্ণিল তার বন্ধুদেরকে লিখেছে। তো তারপরে এখানে কিছু একটা ছক দিয়েছে যে মনের জানালা আমার মনের জানালা বলে একটা ছক দিয়েছে যে আমরা কৈশোরের অনেকটা পথ পাড়ি দিয়ে এসেছি, তাই না? আমরা বুঝতে পারছি নিশ্চয়ই আমাদের শরীর এবং মনের নানা ধরনের পরিবর্তনের ভিতর দিয়ে যাচ্ছে। আচ্ছা, এই পরিবর্তন আমাদেরকে কি ধরনের অনুভূতি দিচ্ছে, মানে আমাদের ফিলিংসগুলা দিচ্ছে, সেগুলো আমরা তা কি বলতে পারবো? এই যেগুলো আমরা বলতে পারবো সেগুলো আমরা আমাদের যে ভাবনা বা চিন্তা ভাবনা সেগুলো আমরা একটা কথায় দুটি শব্দে পাঠ্যপুস্তকের আমার মনের জানালা বক্সের খালি মেঘগুলোতে মানে এই যে এখানে যে খালি মেঘগুলো আছে না, এই যে এখানে দুইটা লিখে দেওয়া হয়েছে, আর বাকি যে খালি যে মেঘগুলো আছে এখানে এই মেঘগুলোতে লিখতে বলেছে। তো এটার একটা নমুনা অ্যান্সার আমি তোমাদের জন্য লিখে নিয়ে আসছি, সেটা হচ্ছে এই যে, তো এখানে আমাদের প্রথম যেটা আমাদের দেওয়া ছিল সেটা হচ্ছে চমৎকার কিছু ঘটনা ঘটেছে, এটা আমরা লেখা আছে। তারপরে আমি উপভোগ করছি, এটাও লেখা আছে। যেটা লেখা ছিল না আমি এটা লিখে দিয়েছি, কোনো কারণ ছাড়াই হঠাৎ মন খারাপ লাগতেছে, মানে আমার অনুভূতিগুলো আমরা লিখছি। তারপরে শারীরিক কিছু পরিবর্তন হচ্ছে, তারপরে গল্প করে সময় কাটাতে ভালো লাগছে, তারপরে হচ্ছে মনের কথা ঠিকমতো অন্যের কাছে প্রকাশ করতে পারছি না, খুব সামান্য কারণে রেগে যাচ্ছি। এই জিনিসগুলো ছিল আমার মনের জানালায় যে মেঘগুলো খালি জায়গা সেইগুলো এখানে আমি লিখে দিয়েছি। তো তোমরা এটার একটা নমুনা কপি এটার মতন করে তোমরা লিখতে পারো। তো এইটা ছিল আমাদের হচ্ছে প্রথম ৭৬ পেজের যেটা কাজটা ছিল, ছকটা, এই ছকটা আমরা এখানে পূরণ করছি। তোমরা এটা দেখে তোমাদের মতো করে লিখতে পারো। এরপরে আমাদের পরের যে কথা বলেছে এখানে কতগুলো ঘটনা আলোচনা করেছে। একটা হলো সাথীর ঘটনা, আরিফের ঘটনা, তারপরে নিশির কিছু কথা, তারপরে অর্ক বড়ুয়ার কিছু কথা দিয়ে এরপরে আমাদের ৭৬ পেজে 76 পেজে একটা ছক দিয়েছে। এই ছকে এগুলো গল্পগুলো পড়ে সাথী, আরিফ, নিশি এবং অর্ক বড়ুয়া সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। এখন বুঝতে পারলাম ওরা বয়স সন্ধিকালের চ্যালেঞ্জ এর মধ্যে দিয়ে যাচ্ছে। এবার চলো ওদের তথ্যগুলো নিয়ে নিচের ছকটা আমরা পূরণ করি। প্রথমে আছে ছকটা হলো এরকম, নাম, তারপরে হচ্ছে কি কি চ্যালেঞ্জের মধ্যে তারা আছে, মোকাবিলায় কি কি পদক্ষেপ নিয়েছে এবং সমস্যা সমাধানে কেমন ভূমিকা রাখছে। তো এটার একটা নমুনা অ্যান্সার আমি এখানে লিখছি। ফার্স্টে হচ্ছে সাথীর যে কথাটা আমরা এখানে লিখছি, সাথী হচ্ছে শারীরিক অস্বস্তি আছে, মানসিক অশান্তির মধ্য দিয়ে আছে, পড়াশোনা করতে অনেক কষ্ট হয়। তারপরে হচ্ছে ও কি কি পদক্ষেপ নিয়েছিল, ঠিক আছে, সাথী কি কি পদক্ষেপ নিয়ে সে নিজেকে রুমে আটকে রেখেছিল এবং নিজেকে সবার কাছ থেকে দূরে রাখার চেষ্টা করেছিল। এই জিনিসগুলা ওখানে কিন্তু লেখা আছে, ওই গল্পর আলোকে আমরা কিন্তু এখানে লিখেছি। তারপরে হচ্ছে সমস্যা সমাধানে কেমন ভূমিকা রাখছে, কোনো ভূমিকা সে রাখতে পারছে না। এটা ছিল আমাদের এখানে এই হচ্ছে সাথীর ব্যাপারে আমাদের যে কমেন্ট। সাথীর ব্যাপার বলতে কি, এই যে এখানে সাথীর ঘটনাটা আছে, তোমরা পড়লে বুঝতে পারবা এখানে যে সাথীর মন ভালো না, তার গতকাল থেকে ঋতুস্রাব শুরু হয়েছে, এরকম কিছু ঘটনাটা এখানে আছে এবং সেটার আলোকে আমাদের যে পূর্ণটা ছকটা সেটা আমরা এখানে পূর্ণ করে দিয়েছি। এরপরে আমাদের পরবর্তী যেটা হচ্ছে আরিফের ব্যাপারটা। আরিফটা হচ্ছে যে জাঙ্ক ফুডের প্রতি তার আসক্তি থাকে, দিন দিন তার ওজন বেড়ে যাচ্ছে, মুখে ব্রণ ওঠা, মানসিকভাবে বিষণ্ণ থাকে এবং সে এখান থেকে কি পদক্ষেপ নিয়েছে এগুলো থেকে মোকাবেলা করার জন্য, সেটা হলো নিজেকে গুটিয়ে নিয়েছে, ব্রণ শুধু খোঁচায় এবং নিজে ক্রমান্বয়ে কি হয়ে যাচ্ছে, বন্ধুহীন হয়ে পড়ছে। সো এখানে আমাদের কোনো ভূমিকা রাখছে কিনা, সমস্যার সমাধান না হয়ে আরো বাড়বে, এটা হলো কোনো ভূমিকা রাখতেছে না, কারণ সমস্যার সমাধান না করে আরো তার সমস্যাটা বেড়ে যাচ্ছে। তারপরে আছে নিশির ব্যাপারটা। নিশির ব্যাপারটা হচ্ছে কি, জুডো শিখতে চায় কিন্তু তার শেখার ব্যবস্থা স্কুলে নয়, মানে তার মন খারাপটার কারণটা ছিল হলো সে জুডো শিখতে চায় কিন্তু তার স্কুলে এই ব্যবস্থাটা নাই। তার বাবা মাও হচ্ছে জুডো শেখার সেন্টারে ভর্তি হতে পারছে না, বাবা মা বাধা দিচ্ছে যে না তোমার জুডো শিখতে হবে না। ঘটনাটা পড়লে তোমরা বুঝতে পারবা ৩ নম্বর গল্পটা।
তারপরে বলছে বাবা মার সাথে সে কি পদক্ষেপ নিয়েছে, সে হচ্ছে বাবা মার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। এর ফলে কি হয়েছে, বাবা মার সাথে তার মনোমালিন্য শুরু হয়ে গেছে। এটা ছিল তার নিশির কথা। এরপর অর্ক বড়ুয়ার যে কথাটা ছিল হচ্ছে, অর্ক বড়ুয়া একটা অভিমানী স্বভাবে, সামান্য ব্যাপারে কেঁদে ফেলে, ভাই বোন মা বাবাও তাকে খেপায়, তাকে এখানে হচ্ছে সে কি পদক্ষেপ নিয়েছে নিজের থেকে, সেটা হচ্ছে যে সে অভিমান করে বসে থাকে, কান্না করে, কান্না চেপে রাখার চেষ্টা করে। তারপরে এখানে কোনো কার্যকর কোনো ভূমিকা রাখছে, কোনো ভূমিকা সে রাখতে পারতেছে না, কার্যকর কোনো ভূমিকা সে রাখতে পারছে না। এইরকম ভাবে আমাদের পুরো চারটা এখানে সবগুলো চারজনের যে কথা গল্প, তার এখানে যে চারজনের যে গল্প ছিল, সেই গল্পের আলোকে আমরা এই ছকগুলো তোমাদেরকে পূরণ করে দিলাম। এইখানে ছিল আমাদের এই যে ছকগুলো চারজনের, প্রথমে সাথীরটা দেখো, তারপরে আরিফেরটা, তারপরে নিশিরটা, তারপরে অর্ক বেরোয়ারটা, এইভাবে তোমরা চারজনেরটা এইভাবে ছকটা পূরণ করতে পারবা। এইটা ছিল আমাদের এই পেজের যে ছকটা, সেটা পূরণ। এটার আলোকেই তোমরা লিখবা, এটা কপি করতে হবে না, এটা নমুনা একটা কপি। এরপরে আমাদের পরবর্তী যে টপিকসটা, সেটা হচ্ছে এখানে অনেক পেজ পর বিদায় 80 নম্বর পেজে দেখো একটা ছক দিয়েছে। এখানে ছকটা কি, এখানে বিভিন্ন ঘটনা করেছে বয়ঃসন্ধিকালের বিভিন্ন বিষয়গুলো নিয়ে। তারপরে এখানে সকল চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষক এবং লাইব্রেরি রিসোর্স বুকের তথ্য থেকে জেনে এবার আমরা এই ফাঁকা ঘরে চ্যালেঞ্জ মোকাবেলায়, মানে চ্যালেঞ্জ মোকাবেলার যে কৌশল, সেই শখের ফাঁকা ঘরগুলোতে উল্লেখ করে লিখব। তো এইরকম একটা নমুনা অ্যান্সার আমিও তোমাদের জন্য লিখে রাখছি 80 পেজে। সেটা হচ্ছে এরকম যে বয়ঃসন্ধিকালে আমাদের যে শারীরিক পরিবর্তন সম্পর্কে এটা সঠিক ধারণা আমাদের অর্জন করতে হবে। নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শিখতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, তারপরে নিজের মনের ইচ্ছা বা প্রয়োজনগুলো মা বাবাকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। জাঙ্ক ফুড পরিহার করে সুষম খাবার গ্রহণ করা, নিজের শারীরিক এবং মানসিক ব্যাপারে আপনজনের সাথে আলোচনা করা। এইভাবে আমরা বয়ঃসন্ধিকালে আমাদের যে চ্যালেঞ্জগুলা, সেই চ্যালেঞ্জ মোকাবেলার কৌশলগুলো আমরা ঘাটাঘাটি করে এই কয়েকটা লিখে রাখছি। তো তোমরা এটার আলোকেই তোমরা লিখতে পারো। আমি এখানে তোমাদের লেখার সুবিধাতে লিখে দিয়েছি, এটার অনুপাতে তোমরা লিখবা। তো এটা ছিল আমাদের 80 পেজ পর্যন্ত আমাদের যে ছকগুলো ছিল এই চ্যাপ্টারে, পঞ্চম অধ্যায়ে সেই স্বাস্থ্য সুরক্ষার কৌশলের কথামালা চ্যাপ্টারের। তো আমরা আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমাদের বাকি ছকগুলো আমরা পূরণ করে দেবো। তবে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।